আপনি যদি মনে করেন বিগ ব্যাংয়ের পর পৃথিবী শুধু সূর্যের চারদিকে ঘুরতে থাকে আর কয়েক হাজার বছর পর এখানে প্রাণীর জন্ম হয়, তাহলে আপনি আংশিক ঠিক। কারণ এই পুরোটা ছিল একটা ভয়ঙ্কর লম্বা প্রসেস। আর এই প্রক্রিয়ার মাঝখানেই এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলোর যে কোনো একটাতে পৃথিবী 1 সেকেন্ড এদিক ওদিক হলেই আমরা আজ এখানে থাকতাম না। এমনকি একবার তো পৃথিবী অল্পের জন্য ধ্বংস হওয়ার হাত থেকে বেঁচে গিয়েছিল। আজকের ভিডিওতে আমরা এই সব জিনিস জানবো, যেগুলো জানার পর আপনি বলবেন ওয়াও, ইটস অ্যামেজিং। পৃথিবীর চারপাশে থাকা অদৃশ্য ম্যাগনেটিক ফিল্ড সূর্যের মারাত্মক রেডিয়েশন থেকে আমাদের রক্ষা করে। এই বৈশিষ্ট্য এতটাই রেয়ার যে সৌরজগতের বেশিরভাগ গ্রহেই এটি নেই। খ্রিস্টপূর্ব প্রায় 2000 বছর আগে চীনারা প্রথম লোডস্টোন ব্যবহার করে কম্পাস বানায়, যেটি চলার জন্য অবশ্যই ম্যাগনেটিক ফিল্ড দরকার। এই এক আবিষ্কারই বদলে দেয় মানব সভ্যতার গতি। সমুদ্রযাত্রা সম্ভব হয়, নতুন মহাদেশ আবিষ্কৃত হয়, শুরু হয় বৈশ্বিক বাণিজ্য ও উপনিবেশের যুগ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড চিরস্থায়ী নয়। ইতিহাসে বহুবার পৃথিবীর উত্তর ও দক্ষিণ চুম্বক মেরু উল্টে গেছে, যাকে বলা হয় ম্যাগনেটিক পোল রিভার্সাল। পৃথিবীর চুম্বক মেরু যখন উল্টে যায় তখন এর চারপাশে থাকা ম্যাগনেটিক ফিল্ড অনেক দুর্বল হয়ে যায়, তাই তখন মহাজাগতিক রেডিয়েশন দ্বারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা প্রায় 90 থেকে 99%। বিজ্ঞানীরা প্রাচীন লাভা পাথরের ভেতরে চৌম্বক তাক নিয়ে রিসার্চ করে জানতে পেরেছেন যে শেষ উল্টে যাওয়ার ঘটনা ঘটেছিল প্রায় 7,80,000 বছর আগে। এই সময় পৃথিবী সূর্যের রেডিয়েশনের সামনে অনেক বেশি দুর্বল হয়ে পড়ে, কিন্তু পৃথিবী কোনো মতে সেই অবস্থা থেকে সার্ভাইভ করে, যা পৃথিবীর সহনশীলতার এক বিশাল প্রমাণ দেয়। গোল্ডলিলক্স জোন। আমরা সবাই জানি পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে একটি নির্দিষ্ট পথ অনুযায়ী। বর্তমানে পৃথিবী সূর্য থেকে যেই দূরত্বে আছে সেখানে পানি লিকুইড অবস্থায় থাকতে পারে। যদি পৃথিবী এই পথ থেকে 1 ইঞ্চি সামনে এসে পড়ে, তাহলে পৃথিবীর সমস্ত পানি বাষ্প হয়ে যাবে। আবার যদি 1 ইঞ্চিও দূরে সরে যায় তাহলে সমস্ত পানি বরফ হয়ে যাবে। তাই পৃথিবীর এই অক্ষকে বলা হয় গোল্ডলিলক্স জোন। আজ থেকে 2.4 বিলিয়ন বছর আগে পৃথিবীতে কোনো অক্সিজেন ছিল না। সেই সময় যেসব জীব এবং প্রাণীরা বাস করত তাদের বলা হতো অ্যানাইরোবিক প্রাণী। এরা অক্সিজেন ছাড়াই বাঁচতে পারত, যেমন কস্ট্রিডিয়াম এবং মিথানোজেন। সবকিছু ভালোই চলছিল, কিন্তু হঠাৎ পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেন গ্যাস জমা হতে থাকে, আর ধীরে ধীরে অ্যানাইরোবিক প্রাণীরা বিলুপ্ত হতে থাকে, আর এক পর্যায়ে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ করে বায়ুমণ্ডলে অক্সিজেন গ্যাস আসলো কিভাবে? আসলে সেই সময় সমুদ্রে এক প্রকার ব্যাকটেরিয়ার জন্ম হয়েছিল, যার নাম সায়ানোব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার গাছের সাথে অনেক মিল আছে, কারণ এটি সূর্যের আলো ব্যবহার করে নিজের খাবার নিজেই তৈরি করতে পারে। কিন্তু এর খাবারের সাথে আরেকটা জিনিস তৈরি হতো, যার নাম হচ্ছে অক্সিজেন। ব্যাকটেরিয়া এই অক্সিজেন বায়ুমণ্ডলে ছাড়তে থাকে, আর কোটি কোটি বছর ধরে এই একই প্রক্রিয়া চলতে থাকায় ধীরে ধীরে বাতাসে অক্সিজেনের মাত্রা বেড়ে যায়, আর অ্যানাইরোবিক প্রাণীরা বিলুপ্ত হতে থাকে। কারণ আমরা যেমন শ্বাস নিতে হলে কার্বন ডাই অক্সাইড নিতে পারি না, তারাও অক্সিজেন নিতে পারতো না। অক্সিজেন আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ হলেও তাদের কাছে ছিল বিষের মতো। ধীরে ধীরে তাদের প্রজাতি বিলুপ্ত হয় এবং পৃথিবী আমাদের বাসযোগ্য হয়ে ওঠে। সৃষ্টি হয় নতুন জীব, প্রাণী এবং গাছপালার। এই জন্যই হয়তো বলা হয় এভরি এন্ডিং ইজ দ্য নিউ বিগিনিং। প্রতি বছর পৃথিবীর ওজন 5,000 টন বৃদ্ধি পাচ্ছে, কিন্তু এর কারণ কি? আপনি হয়তো ভাবতে পারেন যে এইটা হয়তো জনসংখ্যা বৃদ্ধির ফল, কিন্তু এমনটা না। এর কারণ হচ্ছে মহাকাশ। আসলে মহাকাশ একদমই খালি মনে হলেও এটা খালি না। বাস্তবে এখানে সারাক্ষণ অগণিত অদৃশ্য ধূলিকণা ভেসে বেড়াচ্ছে। এই কণাগুলো আসে ধ্বংস হওয়া ভিনগ্রহ, ধূমকেতু আর ভেঙে যাওয়া উল্কা থেকে। পৃথিবীর গ্র্যাভিটির জন্য এগুলো পৃথিবীতে প্রতিনিয়তই এসে পড়ছে। অতিরিক্ত ছোট হওয়ার জন্য আমরা এগুলো দেখতে পাই না, কিন্তু সারাক্ষণই এগুলো পৃথিবীতে পড়ছে। বিজ্ঞানীরা এটা বুঝতে পেরেছেন বায়ুমণ্ডলের উপরের স্তরের ঘনত্ব এবং অ্যান্টার্কটিকার বরফে জমে থাকা মাইক্রোমিটিওরাইট বিশ্লেষণ করে। সেখানে যেসব ধূলিকণা পাওয়া গিয়েছিল সেগুলো সাধারণত পৃথিবীর নয়। পৃথিবীর মতো ছোট গ্রহের জন্য এত বড় উপগ্রহ থাকা অত্যন্ত রেয়ার। এই চাঁদ পৃথিবীর রোটেশন ব্যালেন্সড রাখে এবং পৃথিবীতে জোয়ার ভাটার সৃষ্টি করে। প্রাচীন সভ্যতা যেমন মায়ান, বেবিলনীয় এবং ইসলামী জ্যোতির্বিদরা চাঁদের উপর নির্ভর করেই ক্যালেন্ডার তৈরি করেছিল। পৃথিবীর শুরুর দিনে কিন্তু তার কাছে কোনো উপগ্রহ ছিল না। তাহলে চাঁদ কিভাবে পৃথিবীর উপগ্রহ হলো? আজ থেকে প্রায় 4.5 বিলিয়ন বছর আগে মার্সের আকারের একটি গ্রহ, যেটার নাম ছিল থিয়া, পৃথিবীর সাথে ধাক্কা লাগে।
থিয়া গ্রহের সঙ্গে পৃথিবীর ধাক্কা লাগার ফলে 2 গ্রহের ধ্বংসাবশেষ মহাকাশে ছড়িয়ে পড়ে এবং সেখান থেকে কিছু ধ্বংসাবশেষ পৃথিবীর চারদিকে ঘুরতে থাকে, যা পরবর্তীতে একত্রিত হয়ে চাঁদের রূপ নেয় এবং পৃথিবীর লুনার অরবিটে ঘুরতে থাকে। এই চাঁদের কিছু ভালো দিক হচ্ছে, যদি চাঁদ না থাকতো তাহলে পৃথিবীর জলবায়ু চরমভাবে পরিবর্তিত হতো, কখনো ভয়াবহ গরম বা কখনো তীব্র ঠান্ডা। এই স্থিতিশীলতাই পৃথিবীতে দীর্ঘমেয়াদী সভ্যতার বিকাশ সম্ভব করেছে। কিন্তু চাঁদের কারণেই পৃথিবীর রোটেশন স্পিড কমে যাচ্ছে। চাঁদের মধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর রোটেশন থেকে শক্তি অ্যাবসর্ব করে। এর ফলে প্রতি 100 বছরে পৃথিবীর একদিন প্রায় 1.7 মিলি সেকেন্ড লম্বা হয়। অ্যাকর্ডিং টু রিসার্চ, প্রায় 400 মিলিয়ন বছর আগে পৃথিবীতে একদিন ছিল মাত্র 22 ঘন্টার। ভবিষ্যতে একদিন হয়তো 25 ঘন্টারও বেশি হবে। তো আজকের মতো এই পর্যন্তই। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।